আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুনা সরাসইঘর। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো বেগুন দিয়ে সর্ষে পোস্ত। বেগুন দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায়, তবে বেগুনের সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। রেসিপিটা সহজ হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। চাইলে যে কেউ এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখন আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা, 2 টেবিল চামচ পোস্ত বাটা এবং 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিব। সব কিছু মিক্সড করা হয়ে গিয়েছে, এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি বেগুন ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুন। এইখানে আমি 2টা বেগুন সামান্য পরিমাণের হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে মেখে নিয়েছি। আর বেগুনগুলোকে আমি একদম হালকা করে একটু ভেজে নিব। বেগুন যেহেতু নরম তাই বেশি একটা ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলে হবে, কারণ এটাকে আমরা আবার রান্না করব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে রাখবো, তা না হলে বেশি ভাজা হয়ে যাবে। এবার আমি বেগুনের জন্য গ্রেভিটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিব। পাঁচফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে রেগুলার রান্নার যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। পেঁয়াজ বাটাটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। তবে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে মশলার পরিমাণটা বেশি কম করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি টক দই 1/3 কাপ। এখন পেঁয়াজের সাথে মশলা এবং টক দইটাকে ভালো করে একটু কষিয়ে নিব মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু বেগুনটা লবণ দিয়ে ভেজেছি, এখানে গ্রেভির জন্য যতটুকু দরকার সেই পরিমাণের দিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা যখন এরকম ছেড়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোরানো। আর চেষ্টা করবেন অবশ্যই নারকেলটা এখানে ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার নারকেলটাকে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই মশলার মিশ্রণটা। এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেলটা সম্পূর্ণভাবে মশলা থেকে ছেড়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। যেই বাটিতে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে। টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করছি। আর এই রান্নায় মশলাটাকে আপনি যত সময় নিয়ে কষাবেন আর এটা খেতে ততই কিন্তু মজার হবে, তাই অবশ্যই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এখন মশলার সাথে বেগুনগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। এরই মধ্যে আমি 1 থেকে 2 বার ঢাকনাটা খুলে নেড়ে দিব এবং প্রয়োজনে কিছুটা পানি অ্যাড করে দিব যাতে বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, ঝোলটা ঘন হয়ে তেলটা কিন্তু উপরে উঠে এসছে। এর মধ্যে আমি 2 বার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি এবং 1/3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি বেগুনটাকে অল্প তেলে হালকা ভেজে নিয়েছি, আপনারা যদি এভাবে হালকা ভেজে বেগুনটা রান্না করেন সেই ক্ষেত্রে যদি সিদ্ধ না হয় বেগুন সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতন পানি অ্যাড করে নেবেন। তো আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বেগুন দিয়ে সর্ষে পোস্ত রেসিপি। সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলো, এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা এটা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন।
বাসায় অবশ্যই তৈরি করবেন, সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই বেগুন দিয়ে সর্ষে পোস্ত রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।